আমরা পিটাইতে চাই না কাউকে, আমরা শুধু বলতে চাই এই অধিকার তারা রাখে না। তারা করতে করতে এখন এমন এক অবস্থায় পড়ছে, এখন দেশ টুকরা করার চক্রান্ত তারা করছে। যারাই করছে সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম, সেটা ভারত হোক আর আমেরিকা হোক, সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম। এর কুলাঙ্গাররা একটু শুনে রাখ, আমাদের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের সেই সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, তোদের বাবা তোদের দাদা ওই ব্রিটেনের লাল কুত্তারা তখন পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, যদি আমার দেশ আবারও আক্রান্ত হয়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, এদেশের ইসলাম নিয়ে যদি কেউ চক্রান্ত করে, শরীয়তের বিধানকে যদি কেউ অন্তরায় মনে করে, নারী অধিকারের জন্য কোরআনকে যদি তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানকে যদি কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম আমাদের স্পষ্ট পয়গাম, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায় যদি আবারও যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রু ইসলামের শত্রু ও যুবক, সাবধান, সতর্ক, সচেতন তোমাকেই হতে হবে। আমরা বুড়া হয়ে যাব, হয়তো পিটায়া মজা পাবে না, তাই পিটাবে না, ধরে নিয়ে জেলখানায় ফেলায় রাখবে। হয়তো আঘাতটা আসবে তোমাদের উপর। এই জন্য নিজের অস্তিত্ব রক্ষার জন্য চোখ কান খোলো, ঘুম থেকে জাগো। শকুন কিন্তু তার পুরোপুরি আনাগোনা শুরু করে দিয়েছে। লাশের গ্রান পাইয়ে শকুন আসে। এখানেও ওরা ওদের নিজস্ব মন্তব্য, বক্তব্য, তাদের কৃষ্টি, কালচার, চিন্তা, চেতনা, তাদের দিন প্রতিষ্ঠার গ্রান পাওয়া গেছে, যে জমিন তৈরি হয়ে গেছে। এনজিও কর্মীরা জমিন তৈরি করতেছে। তোমরা প্রস্তুত হও, আসো চারদিক থেকে। সেই এক ভয়াবহ অবস্থা কিন্তু আসছে। তুমি গাজায় যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছ, তাই না? আরে তোমার দেশটা যে কদিন পর নিজেই গাজা হবে না, তার কোনো গ্যারান্টি নাই। আমরা কিন্তু আশপাশের ওই আনাগোনা দেখে আমাদের ভেতরে কিন্তু ভয় কাজ করা শুরু করেছে। সেই জন্যই কথাগুলো বলছি, কারণ আঘাতটা সবচেয়ে বেশি আসবে তোমাদের উপর। আওয়াজ উঠাইতে হবে, ঘুম থেকে জাগতে হবে, আর ভয় পাওয়ার কোনো দরকার নাই। মুসলমান, অস্ত্রের চিন্তা করো না, যে আমাদের তো কোনো অস্ত্র নাই। মুসলমান কোনোদিন অস্ত্রের শক্তির কারণে জয়ী হয় নাই। মুসলমান জয়ী হয়েছে ইমানি শক্তির কারণে। তাকায় দেখো আফগানিস্তানের দিকে, অস্ত্রের শক্তিতে যদি জয়ী হইতো, আমেরিকায় জয়ী হইতো। অথচ আমরা দেখেছি ওই কালিমা ওয়ালারা আমেরিকা নেটুকে কুত্তার মতো পিটায়া পিটাই করেছে। অস্ত্রের শক্তি না, মুসলমান জয়ী হবে ইমানে বলে বলিয়ান হয়ে। আশপাশ থেকে ভেসকে দেয়, মাঝে মধ্যে ঢুকে যাবে ভাব। ভয় পাও না, আহ্বান করো, আসো, সাহস করে ঢুকে যাও, খেলা হবে ইনশাআল্লাহ। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ আর বাস্তবায়নের সুযোগ আমরা তো পাচ্ছি না। যুবক, প্রস্তুত হও নিজের জীবনকে উৎসর্গ করার জন্য। বলো, দাঁড়াও, হাত উঠাও, আল্লাহকে সাক্ষী বানাও। আল্লাহর কসম, আমার জমিন আক্রান্ত হলে একটাকেও ছাড় দেওয়া হবে না, একটাকেও ছাড় দেওয়া হবে না। তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। তাকবীর, আল্লাহু আকবার। কেন বলছি কথাগুলো শুনে? কয়েক বছর আগে, 8-10 বছর প্রায়, আমরা গেছি দাওয়াতি কাফেলা নিয়ে উত্তরবঙ্গে। বাংলাদেশের বিশেষ 2টা অঞ্চল, এক উত্তরবঙ্গ, এক পার্বত্য অঞ্চল। আপনাদের অনেকের হয়তো জানা নাই। আমরা মাঠে ময়দানের মানুষ, দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে। আচ্ছা, উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল। আচ্ছা, এদিকে আসলে দেখবেন, লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে, ধোকা দিয়ে, লোভ লালসা দিয়ে। আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে।
তখন আমাদের বিরুদ্ধে ওরা পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, ওদের ভাবসাব ভালো মনে হচ্ছে না, গ্যাঞ্জাম লাগাইতে পারে, রক্তারক্তি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকালো, আপনারা কারা? তা আমি বললাম যে ভাই, আমার ভাই মোরতাদ হয়ে গেছে, দিন থেকে বের হয়ে গেছে, তাকে দাওয়াত দিয়া ঘরে ফেরত নিতে আসছি, আমরা মারামারি করতে আসি নাই। তখন পুলিশ ইমানদার পুলিশ ছিল, তার বক্তব্যটা বোঝা গেছে তিনি দিন প্র্যাকটিস করেন, কিন্তু না জানার কারণে, নবী না জানার কারণে ওই বক্তব্য আসছে। এই জন্য আগে আপনাদেরকে আমি নবী চিনাইছি, নাইলে প্রশ্ন আপনাদেরও জাগবে। পুলিশ আমাদেরকে বলে কি জানে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত চলে সারা দুনিয়ায়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সারা দুনিয়া, তাহলে খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করলে আমাদের সমস্যাটা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথা তো কত সুন্দর, তাই না? কথা বলেন, যার যার ধর্মের প্রচার সে করবে, কথা কি সুন্দর না? কথা সুন্দর না? কিন্তু দোস্ত, সাপের মাথা দেখছেন? ভালো করে দেখেন নাই তো, দেখছেন আর এমন করছেন। এইবার একদিন দাঁত মাত খিচ্চা ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন, কিন্তু সব সুন্দর সুন্দর না দোস্ত, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। কথা বলেন, যার যার ধর্মের প্রচার সে করবে, কথা সুন্দর, কিন্তু এই সুন্দরের ভেতরে বিষ। সেই বিষে সারা দেশ বিষাক্ত হওয়ার উপক্রম হয়েছে। সেই বিষ সম্পর্কে আপনাদেরকে সতর্ক করছি। কেন খ্রিস্টানরা বা অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে? এই সূক্ষ্ম ব্যাপারটা বোঝানোর জন্যই লম্বা কথা আমি জানিয়েছি ভূমিকা হিসাবে। এইবার বুঝি, প্রশ্নটা বুঝেছেন? কেন মুসলমান তার ধর্মের প্রচার সারা দুনিয়ায় করতে পারে? কেন অন্য ধর্মের কেউ বাংলাদেশে তাদের ধর্মের প্রচার করতে পারে না? এই প্রশ্নটা কি বুঝেছেন? কেন পারে না বুঝেন? ওরা তো বলে যার যার ধর্মের প্রচার সে করবে। এই কথা সেই বলবে যে তার নবী চেনে না। বলেন কি চেনে না? আমি আপনাদেরকে নবী চিনেছি। আমাদের নবী যেন কি ছিলেন? জোরে কন, জোরে কন। একমাত্র বিশ্ব নবী। পেছনে ওয়াদা করেছিলাম একমাত্র বিশ্ব নবীর ব্যাখ্যা পরে দিব। এই যে পরের টাইম এখন আসছে। যুবক খেয়াল করো, একমাত্র বিশ্ব নবীর অর্থ তিনটা, মানো না? মুখস্থ করো না। কয়টা? কয়টা? যুবক বলেন কয়টা? এক নম্বর, আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর জন্য টাইম ছিল ফিক্সড। এই টাইম থেকে এই টাইম আপনার নবুয়ত, টাইম শেষ, নবুয়তের কাজ স্থগিত। নবুয়ত শেষ হয় নাই, কাজ স্থগিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়া দুনিয়ায় পাঠান নাই। বলেছেন খাতামুন নবিয়্যিন, আপনি কিয়ামত পর্যন্ত নবী, আপনার পর আর কোন নবী, আর কোন নবী আসবে না। বলবেন না নাই, এটা সঠিক। কারণ আসবেন, হযরত ঈসা আসবেন, এটা আপনারা সহি কথাই বলেছেন, কিন্তু ওরা ফাঁক খুঁজে ঢোকার জন্য ফাঁক দেওয়া যাবে না। এই জন্য বলবেন আর কোন নবী নাই, আর কোন নবী হবেন না, আসবে না। না, আপনাদের কথা সহি, কিন্তু ওরা যেহেতু ঢুকতে চায় এই চোরাই রাস্তা দিয়ে, এই রাস্তা বন্ধ করতে হবে। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্দিষ্ট কোন টাইম দিয়া নবুয়তের পাঠান নাই। দুই নম্বর, বিশ্বনবীর একমাত্র বিশ্বনবীর অর্থ, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে গোটা জাহানের জন্য আমি পাঠাইছি। এই কথার প্রমাণ হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য থেকেও পাওয়া যায়। কই পাবেন? আজকের যে বিকৃত বাইবেল আছে, ওই বাইবেলে এই কথা আছে। হযরত ঈসা বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের, ধরে নিলাম আজকের ইসরাইল, ওই অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। এই কথা হযরত ঈসা নিজের। কয়টা গেল? এক নাম্বার, টাইম ফিক্সড, আমার নবীর টাইম ফিক্সড নাই। দুই নাম্বার, অঞ্চল ফিক্সড, আমার নবীর অঞ্চল ফিক্সড নাই। তিন নাম্বার, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন
সমস্ত নবীর জন্য সম্প্রদায় কওম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, যার জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট সম্প্রদায় নির্ধারণ করেন নাই। এই কথার প্রমাণ ওই যে পেছনে প্রমাণ রেখে আসছে বলছিলাম সুই, হযরত ঈসা নিজে বলেছেন সূরা সফ আয়াত 6, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আপনাকে আমি নির্দিষ্ট কোন সম্প্রদায়ের নবুয়ত দিয়া পাঠান নাই। আপনি হিন্দুর নবী, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মগ, মুরং, গারো, চাকমা, কুকি, সাঁওতা, তিপ্রা সহ যত জাতি এই জগতে বাস করে সমস্ত জাতির নবুয়ত দিয়া আমি আল্লাহ আপনাকে দুনিয়ায় নবুয়ত দিয়া পাঠাইছি। একমাত্র বিশ্ব নবীর অর্থ কয়টা বললাম? তাড়াতাড়ি তাড়াতাড়ি কয়টা? আবারও বলেন। এক নম্বর, আমার নবীর জন্য কোনো টাইম ফিক্স ছিল না, সমস্ত নবীর টাইম নির্ধারিত। আমার নবীর জন্য কোনো অঞ্চল নির্ধারণ ছিল না, সমস্ত নবীর অঞ্চল। 3 নম্বর, আমার নবীর কোনো সম্প্রদায় নির্ধারণ ছিল না, সমস্ত নবীর জন্য সম্প্রদায়। এবার বুঝেন কেন মুসলমান সারা দুনিয়ায় তাদের ধর্মের প্রচার করতে পারবে, কেন খ্রিস্টান সহ অন্য কোনো ধর্মের বাংলাদেশ সহ দুনিয়ায় কোথাও তাদের ধর্মের প্রচার করতে পারে না। এটা বুঝেন, এটা কেরানীগঞ্জ। ধরেন এই মুহূর্তে কি 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 আবার সিডি আইছে কি, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসতেছেন না, কাছাকাছি আসছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মরার গোষ্ঠী সেতা বেড়ার লাগে এত আস্তে আলহামদুলিল্লাহ বলে জোরে কা, ঠিক আছে। কেরানীগঞ্জের বর্তমান এমপি তো কেউ নাই। ধরেন যিনি ছিলেন, রাতের হোক আর দিনের হোক, যেটাই হোক, ছিল তো আসে। আচ্ছা খেয়াল করেন, খেয়াল করেন, কেরানীগঞ্জের মূল জায়গা কোনটা? জিঞ্জিরা। ওই এমপি সাহেবের খাস কিছু লোক থাকে, যে কোনো মানুষ তার দায়িত্ব পালনের জন্য কিছু খাস লোক লাগে। আমরা মোতামিম আমগো আছে, সবারই লাগে। খাস কিছু ছেলে পেলে যাদেরকে দিয়ে উনি মিশন বাস্তবায়ন করে। ওরা হঠাৎ একদিন দেখে কি জিঞ্জিরায় এক বিশাল সাইনবোর্ড লাল অক্ষরে লেখা এমপি সাহেবের কার্যালয়। কি লেখা? কি লেখা? এমপি সাহেবের লোকজন কয় কি রে এরা কারা? এমপি সাহেবের কার্যালয়ে পৌঁছে আমরা জানি না, গেস কয় চল তো যাই। যা জিজ্ঞেস করতেছে ভাই এরা কার অফিস? কয় এমপি সাহেব। তোমরা কারা? এমপির লোক। ওই বেটা কোন এমপি? কয় সাদেক হোসেন খোকা। কি কয়? এ বলছেন কি কয়? লাগাইছে দুইটা পিডা, ইচ্ছা মতন পিটাইছে। আচ্ছা আপনারা কোন তো পিডানো ঠিক আছে নাকি সাদেক হোসেন খোকা যিনি 20 বছর আগে চলে গেছেন, এমপি ছিলেন, মারাও গেছেন, তারা অফিসে এসে কেরানীগঞ্জে খোলার মতো পাগলামিটা ঠিক আছে? জোরে কম, জোরে কম, জোরে কম, আরেকবার কম। পিডান ঠিক আছে না? মনে রেখেন, পরে আবার পোল্ট্রিমেন্টের নামার লাগে। কি কইছে সবাই? ঠিক আছে না? আপনার কাছে বিচার আইছে কিরে তোরা কি পিলাইলি, কেন পিটাইলি? পিটাইছে 2 অপরাধ। কয় অপরাধ? এক কথা কর, কি 2 অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে যেই সাদেক হোসেন খোকার অফিস খুলছে ওনার নির্বাচনী আসন এই কেরানীগঞ্জ না। অফিস খুলবি ঢাকা সূত্রাপুর যে আসন, ওইটা ঢাকা 8, ওইটা যায় এখন কোতোয়ালি আসন। হাসিনায় হাসছিল যখন খোকার লগে। অফিস খুলবি উনি যায় খোলে নেয় সুস্কের, 1 নম্বর অপরাধ। কাচ্চা 2 নম্বর অপরাধ বলে যে সাদেক হোসেন খোকার নির্বাচনী অফিস এটা খুলছে ওরা এমপি, উনি এমপি ছিলেন 20 বছর আগে, অফিস খোলার কথা 20 বছর আগে, এখন কি অফিস? এখন তো থাকবে বর্তমান এমপির অফিস। কয় কারণে বিলেছে দোস্ত, এটা খুব ভালো বুঝছেন না? মাশাআল্লাহ। বাংলাদেশে কেন অন্য ধর্মের কেউ তাদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে অপরাধ 3টা। জোরে কন, তাড়াতাড়ি কন। অপরাধ, অপরাধ,
কি 3 অপরাধ? 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসাকে তারা ঈসার নবীর ধর্মের প্রচার, যেই নবী ঈসার ধর্মের প্রচার তারা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। 2 নম্বর অপরাধ বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, সেই নবী ঈসাকে আল্লাহ তাআলা বাংলাদেশ নামক এই আসনের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজেই বলছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠাইছেন। ঈসা নবীর ধর্মের অফিস যদি খুলতে হয়, কার্যক্রম যদি চালাইতে হয়, তাইলে যায়া ওই ইহুদিদের কাছে যায়া করো, বাংলাদেশে আসছো কোন কামের জন্য? 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন তাকে আল্লাহ তাআলা ইসরাইলি বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। বনি ইসরাইলের কাছে নবুয়ত দিয়ে আল্লাহ হযরত ঈসাকে পাঠাইছেন। তাইলে অফিস যদি খুলতে হয় ওই ইহুদিদের কাছে ইসরায়েলে যায় খোলো, খ্রিস্টান ধর্ম যদি প্রচার করতে হয় ইসরায়েলে যায় খোলো। আরে 20 বছর আগে এমপি ছিল সাদেক হোসেন খোকার লোকদেরকে যদি 20টা বাড়ি দেওয়া হয়, তাহলে খ্রিস্টান ধর্মের প্রচার বাংলাদেশে করলে ওদেরকে তো কমপক্ষে 1500 পিলা দেওয়া দরকার। কথাক্ষণ কয় পিডা? আচ্ছা শেষ, রাখো একবারে দিও, রাখো স্টক রাখো। কয় পিডা? আমি একটু কিছু গভীর কথা কয়া যাই, চিল্লেন যা দেওয়ার। আমার ভাই যখন গভীরের কথা বলবেন আর শ্বাসে একটা ধাক্কা দিবেন, ধাক্কার লাগে তোমরা লাভ দিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদেরকে কি বুঝাইতে পারছি কেন বাংলাদেশে অন্য ধর্মের প্রচার চলবে না? তাহলে পিঠা দিতে হইব কয় কারণে? আরে কথাক্ষণ, কয় কারণে? আমরা পিটাইতে চাই না কাউকে, আমরা শুধু বলতে চাই এই অধিকার তারা রাখে না। তারা করতে করতে এখন এমন এক অবস্থায় পড়ছে, এখন দেশ টুকরা করার চক্রান্ত তারা করছে। যারাই করছে সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম, সেটা ভারত হোক আর আমেরিকা হোক, সবার উদ্দেশ্যে আমাদের পয়গাম। এর কুলাঙ্গাররা একটু শুনে রাখ, আমাদের একটা সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের সেই সোনালী ইতিহাস আছে। উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, তোদের বাবা তোদের দাদা ওই ব্রিটেনের লাল কুত্তারা তখন পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বন্দুকেরা পালাতে বাধ্য হয়েছিল। আল্লাহর কসম, যদি আমার দেশ আবারও আক্রান্ত হয়, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে, এদেশের ইসলাম নিয়ে যদি কেউ চক্রান্ত করে, শরীয়তের বিধানকে যদি কেউ অন্তরায় মনে করে নারী অধিকারের জন্য, কোরআনকে যদি তাচ্ছিল্য করে, আল্লাহর বিধানকে যদি কেউ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম আমাদের স্পষ্ট পয়গাম, ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, দ্বীন রক্ষায় যদি আবারও যুদ্ধ করতে হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, ইসলামের শত্রুরা হুঁশিয়ার। শেষ কথা শোনেন, শেষ কথা কয়েক মিনিটের মধ্যে শেষ করতে হবে। ভাই আসার আগে একটা কাম আছে, কামটা সারতে হবে। খুব সংক্ষেপে এটা না বললে আমার একটু ভিতরে খুশখুশ লাগে। এতক্ষণ তো বাইরে পিড়েছি, ভিতরে 2-4টা পিঠা দেওয়ার দরকার না? কি কও, ভিতরে তো করা পিঠা দেওয়ার দরকার না? হুজুর নতুন জামাই এসে বিয়া করতে রুইপুর মাল পার্টি আছে মনে করছে, আটকায় গেছে চৌরাস্তায়। আইতে আসরের আজান, তাড়াতাড়ি করে। কখন আজান? এখন বিয়ে শাদী হবে, এরপরে খাবে, খানা তো এমনি ঠান্ডা হয়েছে, এবার যাবো বাসি হইয়া। মেয়ের বাপ ঘটকরে কয়, কাজীরে কয়, ভাই বিয়াটা পড়াইলাম, খাওয়ানটা আগে খাইলাম, বিয়া পরে পড়াইল, নাইলে জামাই সারা জিন্দিগি আমার মাইয়ারে খোটা দিব। তোর বাপের বাড়ি গেছিলাম, প্রথম দিন আমার বাসি খাওয়ান খাওয়াইছে। তো কয় ঠিক আছে, আগে খাওয়ান দেন। এ বলেন তো, মেয়ের বাড়িতে মেহমান, সেরা মেহমানকে? জোরে কর, আরো জোরে। সেরা মেহমানের সামনে দিছে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগির, নানান কাবাব, এই কাবাব, ওই কাবাব, শিক কাবাব, স্বামী কাবাব, এই আরো কত কাবাব আছে, যা দিয়া সাজাইয়া দিছে। সেরা মেহমানের সামনে সেরা খাবার। জামাই বাবুর মন এদিকে নাই। স্মার্ট জামাই, কোন জামাই? কথা কর। জামাই বাবু তাকায় রয়েছে, প্যান্ডেলের বাহিরে একটা ময়লা রাখার জন্য ঝুড়ি রাখছে,
ওইখানে বাচ্চাদের নাকের শ্লেষা মেশা লাগানো আঠালো পোলাও বানিয়ে ফেলাইছে, মুরগি খায়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই ময়লার দিকে। কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে, ওইটা যাইয়া ময়লার বালতি ওইটার সামনে যাইয়া বসছে, হাড্ডি একটা লইছে, লইয়া ওই ময়লা পোলাও দুগা মুখে দেয়, হাড্ডি একটা চাবানি দেয়, লেবুর ছিলকায় রস নাই দেয়, কামড় খুব গর্বের সাথে খাইতেছে স্মার্ট জামাই। শ্বশুর আইছে একটু বাইরে টাইরে খাওয়াই, আয়া দেখে জামাইয়ের আসনে জামাই নাই। কিরে জামাই গেল? খুঁজতে খুঁজতে দেখে জামাই ওই জায়গায় বসা। এখন শ্বশুর কি কয়, জামাইয়ের আসন খালি কেন? কুত্তার আসনে জামাই কেন? হাসে আগে কথা কও, ওটা কার আসন? ওই ময়লা কার খাওয়ার কথা? কার কার? এখন শ্বশুর কি কয়, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন বল, আমার সাথে বল, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া এদিকে কি আপনার করেন স্মার্ট জামাই, ভেরি স্মার্ট। তোরে ভেরি শুনাইতেছি, পিডাই আড্ডি করে লাগবে, আমার টাকা পয়সা সব ফেরত দে, এটা স্মার্ট জামাই। আপনারা কোন এই জামাই স্মার্ট না পাগল? জোরে কর, সবাই না করে আমি বয়ান ছাড়ুন না, কামিজ। এই জামাই স্মার্ট না পাগল? কেন? সেরা মেহমান, সেরা খাবার বাদ দিয়ে গেছে ময়লা খাইতে, তাহলে এই জামাই স্মার্ট না পাগল? বোঝা গেল এই জায়গায় পাগলের অভাব নাই। কেন? তুমি আল্লাহ তোমার এই দুনিয়ায় পাঠাইছেন খায়রু উম্মাহ বানাইয়া, সেরা মেহমান বানাইয়া, আর তোমার সামনে সেরা নবীর সেরা আদর্শ রাখছে। তোমার এডি ভাল লাগে না, তুমি ময়লা গেছো খাইতে। হিন্দু অমুসলিম মুশরিকদের আদর্শ, কৃষ্টি কালচার, ওদের মতো চুল রাখো, ওদের মতো দাড়ি কাটো, বিবিরা ওদের মতো পোশাক পরো। আল্লাহর কসম তুমিও ঠিক নাই, তুমিও আস্তে একটা পাগল। কথা ঠিক? কথা কন, কথা ঠিক? পাগলামি করবেন না, জামাইয়ের খাওন খাইবেন। জোরে কর। কুত্তার আসন দখল করবেন না, নিজের আসনে বইয়া থাকবেন। আল্লাহ আমাদেরকে কুত্তা হওয়া থেকে হেফাজত করেন। আল্লাহ আমার নবীর আদর্শ দিয়া জীবন সাজানোর তৌফিক দেন। আল্লাহ আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করেন। আমিন।